দেখো বন্ধুরা, কত পায়রা এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। আজকে পায়রা দেখি ভিডিওটা স্টার্ট করে দিলাম বন্ধুরা। কোথা দিয়ে পায়রাগুলো আসছে দেখো তো, বাপরে কত খাবার খেতে আসে, এখানে দানা খেতে আসে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখেছো কত পায়রা এসছে। খুব সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন সবেমাত্র জানো কটা বাজে, দেখাচ্ছি দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দেবো কটা বাজে এখন। এই দেখো 7:15 থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। দেখেছ, অনেক সকাল সকাল আজকে ভিডিও স্টার্ট করেছি আমি। ও কালকে এক ট্রে ডিম আনা হয়েছে, আজকে 4টে ডিম এখান থেকে বের করে নিয়েছি সকাল সকাল। কোয়েল বললো সকাল সকাল বেরিয়ে যাবে, 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখাচ্ছি তোমাদেরকে ডিম সেদ্ধ বসানো হয়েছে। ও 4টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে, দেখেছো, গ্যাসে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ও বলছে তাড়াতাড়ি খেয়ে যাবে, ডিমটা বসিয়ে দিলাম। এবার সবজি কাটবো, সবজি করবো। লেবু জল খাবে, লেবু জলও করতে হবে। কি সুন্দর রয়েছে দেখো, একসাথে জমা হয়ে গেছে। আবার পায়রাগুলো একসাথে মানে দানা দিয়ে গেল, দানাগুলো খাচ্ছে, উঠছে আবার আসছে, উঠছে আবার আসছে। কি ভালো লাগছে দেখতে। আগে এই যে থোড় এনেছে, দেখতে পাচ্ছ থোড়টা, এই যে থোড়, এই যে থোড় ভাজা করবো। থোড় ভাজা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে থোড় ভাজা করবো আজকে, ওদের দেখাবো। এটা না কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছি। আর এটাকে না এখন নুন দিয়ে একটু চটকে নেবো। চটকে রেখে দিলে কী হয় বলো তো, এই দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে না ভালো করে চটকে নিলে, বেশ ভালো করে চটকে নিলে একটু জলটা বেরিয়ে যাবে আর নরমও হয়ে যাবে। দিয়ে একটু ঢেকে রেখে দেবো, তার 5-10 মিনিট পরে কড়াইতে রান্না করে নিলে না খুব সুন্দর হয়, একদম নরম হয়ে যাবে। তাহলে থোড় রান্নাটা এরকম করে চটকে নিতে হবে। চটকে তোমরা রেখে দেবে, অনেকক্ষণ ধরে চটকে রেখে দেবে। আমি এটা চটকে ভালো করে চটকে রেখে দেবো। ওটা আমি চটকে নিয়েছি, এরকম হয়েছে। এবার এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা ভাজা হলে থোড়টা ছেড়ে দেবো। আর নুন দেওয়া আছে, হলুদ দেব আর কী দেবো, মিষ্টি দেবো। একটু বড়ি থাকলে ভালো হতো, কিন্তু বড়ি তো আমার ঘরে নেই, তাই বড়ি দিতে পারলাম না বন্ধুরা। আবার একটু নেড়ে দিতে এসেছি বন্ধুরা। দেখো এখনও হবে, মানে সময় লাগে। আর এটা না এত সুন্দর হলুদ হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, সাদা সাদা লাগছে, কিন্তু এটা হলুদ হলুদই হয়েছে। আর আবার ঢাকা দিয়ে রাখতে হবে। কিরে মাছ এনেছে, জ্যান্ত মাছ এনেছে, বললো ওই জ্যান্ত মাছের ঝোল করতে, বেগুন আর আলু দিয়ে। আমি ধুয়ে না নুন আর হলুদে মেখে রেখেছি। এইটাই আজকে ঝোল করব, থোড় ভাজা হবে, আর বিশেষ কিছু করব না। মিষ্টি নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দিলাম থোড় ভাজাটার মধ্যে। আমার থোড় ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। এই রান্না বান্না কাজকর্ম এইসব ছাড়া আর কি দেখাবো। এখানে একটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি বন্ধুরা, কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, নামিয়ে তোমাদের পরে দেখিয়ে দেবো। আমার থোড় ভাজাটা হয়ে গেছে, এখানে নামিয়ে নিয়েছি। দেখতে সাদা কিন্তু হলুদ হয়েছে। আর আমরা তো লাল লঙ্কার গুঁড়ো খাই না, তাই লাল লাল রং দেখতে হয় না, সাদা সাদাই হয়। সাদা সাদাই খাবে, সাদা সাদাই খাওয়াই ভালো। লাল রঙের গুঁড়ো খাওয়া কি ভালো নাকি, পেটের পক্ষে খুবই খারাপ। এইটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো একটা পরোটা, মানে কেনা পরোটা ছিল, আর সেটাকে একটু গরম করে নিচ্ছি, মানে একটু কড়াইতে সেঁকে নিয়ে একটু হালকা তেল দিয়ে ভেজে নেব।
এটা এই সকালবেলা একটুখানি এটা দিয়ে আর এই থোড় ভাজাটা দিয়ে খেয়ে নেবো টিফিনে আজকের। ভাত বসে গেছে, দুটো উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা আর আমার ছেলে খাবে। এই আমি আবার খুব একটা তিতো ভালোবাসি না, আমার জন্য দিই না। আমি খেলে একটু উচ্ছে ভাজাটা খাই, শুক্তোও খাই অল্প স্বল্প। এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো ডিনারের জন্য আমি সোয়াবিন আর আলুর তরকারি করছি একটা। আর এটা আমি একটা জায়গা থেকে দেখেছি যে গোবিন্দভোগের চাল দিয়ে সোয়াবিন আলুর তরকারি খুব ভালো হয়। আমি আজকে একটু ট্রাই করছি, আমি খেয়ে দেখি আগে কেমন হয়, তারপরে এটা আমি ভালো করে শেয়ার করব, তোমাদের দেখাবো কিভাবে এটা আমি প্রসেসটা করলাম। সোয়াবিনটা আর একটু অল্প করে দিলাম, মানে এটা আমি চেষ্টা করছি যে কেমন খেতে হয়। পরে এর যদি খেতে ভালো হয় তাহলে আমি একটু বেশি করে গোবিন্দভোগের চাল দিয়ে সোয়াবিন আলুর তরকারিটা করে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এটা হচ্ছে আমাদের ডিনারে সোয়াবিন আলুর তরকারি গোবিন্দভোগের চাল দিয়ে। ঠিক আছে, রাখো। বন্ধুরা, আমার সোয়াবিন আর গোবিন্দভোগের চাল দিয়ে আমি যাকে করেছি এটা ঠিক এরকম মাখা মাখা হয়েছে। এখন আমি একটু না গরম মশলা ছড়িয়ে দেবো, ঘি দেবো না, একটু গরম মশলা দিয়ে হাত দিয়ে দিলাম। এটা খেয়ে দেখি কেমন লাগে, এটা আমার মায়ের থেকে শিখেছি, তাই জন্য এটা করলাম। একদিন ভিডিও করবো, করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো টাটা। দেখো ডিনারের জন্য আমি সোয়াবিন আর আলুর তরকারি করছি একটা। আর এটা আমি একটা জায়গা থেকে দেখেছি যে গোবিন্দভোগের চাল দিয়ে সোয়াবিন আলুর তরকারি খুব ভালো হয়। আমি আজকে একটু ট্রাই করছি, আমি খেয়ে দেখি আগে কেমন হয়, তারপরে এটা আমি ভালো করে শেয়ার করব, তোমাদের দেখাবো কিভাবে এটা আমি প্রসেসটা করলাম। সোয়াবিনটা আর একটু অল্প করে দিলাম, মানে এটা আমি চেষ্টা করছি যে কেমন খেতে হয়। পরে এর যদি খেতে ভালো হয় তাহলে আমি একটু বেশি করে গোবিন্দভোগের চাল দিয়ে সোয়াবিন আলুর তরকারিটা করে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এটা হচ্ছে আমাদের ডিনারে সোয়াবিন আলুর তরকারি গোবিন্দভোগের চাল দিয়ে। ঠিক আছে, রাখো। সোয়াবিন আলুর তরকারি আর এই যে রুটি হচ্ছে কেনা, এখন আর আমি রুটি বানাতে পারি না। আর এখানে দুপুরবেলা থোড় ভাজা করেছিলাম, একটু বেঁচে ছিল, সেই থোড় ভাজাটা তোমাদের দাদাকে দিয়ে দিলাম। এখন এই ডিনারে আমাদের রুটি, সোয়াবিন আলুর তরকারি আর এই থোড় ভাজাটা দিয়ে দিয়েছি, এটাও খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, আজকে গুড নাইট জানাতে আমি আমার ঠাকুরের সামনে চলে আসলাম। তোমাদেরকে ঠাকুরের সামনে গুড নাইট জানাচ্ছি বন্ধুরা। আমার এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ করবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কিচ্ছু বলার নেই, ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।